আসাম বাজেট 2025 ও 2026 के सामने रेखे आज के আমরা বিজেপি কাছাড় জেলা কমিটির কার্যালয়ে এখানে আমরা সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছি। 2025 ও 2026 এর বাজেটে বরাকের জন্য বিভিন্ন স্কিম ঘোষণা করেছেন, তার জন্য আন্তরিকভাবে প্রথমে ওনাকে শ্রদ্ধা নিবেদন করছি। আমরা লক্ষ্য করেছি যে ওনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে আর আসামের প্রথম মহিলা বিত্তমন্ত্রী এই বাজেট উপস্থাপন করেছেন, যে বাজেটে আমরা লক্ষ্য করেছি যে 1,55,000 কোটি টাকার বাজেট। আর সেখানে মুখ্যমন্ত্রী বলেছেন যে এই বাজেট হয়তো এবার প্রায় 1,80,000-এ গিয়ে দাঁড়াবে হয়তো। তো এই যে বাজেট আমরা লক্ষ্য করেছি যে একটা ঐতিহাসিক জনকল্যাণমুখী বা সর্বস্পর্শী বাজেট, এই বাজেটে সেটা রিফ্লেক্ট করেছে। আমরা লক্ষ্য করলি যে বরাকের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা 2021 ইংরেজিতে দায়িত্ব নেওয়ার পর থেকেই বরাকের বিভিন্ন উন্নতি সাধনে আসাম রাজ্যের বিভিন্ন জায়গার সহিত বরাককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওনার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে। প্রথম দিন থেকে সেটা আমরা লক্ষ্য করছি। আর আমি যেহেতু শিলচরের বিধায়ক, আন্তরিকভাবে তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে শিলচরের উপর একটা বিশেষ দৃষ্টি দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বলা সাথে সাথে ওনার নিজস্ব একটা প্ল্যানিং নিয়ে শিলচরকে সাজানোর চেষ্টা করে যাচ্ছেন। যে রাইটসকে কাজে লাগিয়ে শিলচর শহরের ফ্লাইওভারের যে ফিজিবিলিটি, সেই প্রজেক্টটা ভায়াবল কিনা উনি সেটা কাজে লাগিয়ে রাইটসকে কাজে লাগিয়ে সেটা সার্ভে করেছেন। রাইটসকে নিয়ে এখানে যারা বিভাগীয় ইঞ্জিনিয়াররা ছিলেন তাদেরকে নিয়ে, আমাদের দলের কার্যকর্তাদেরকে নিয়ে আমি প্রত্যেকটা স্পট আবার তাদেরকে নিয়ে পরিদর্শন করে আমার যে নিজস্ব ভিউজ, সেই ভিউজটা আমি তাদের সামনে রাখি। ভিউজটা হলো এইভাবে যে ওনারা ক্যাপিটাল আমাদের আইএসবিটি থেকে শুরু করে সোজা ফ্লাইওভারটা ক্যাপিটাল পর্যন্ত আসবে। ক্যাপিটাল পর্যন্ত আসার পর সেটা আবার ক্যাপিটাল থেকে শুরু হয়ে আবার সোজা ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট পর্যন্ত যাবে। ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট পর্যন্ত না, রাইটসের মতে সেটা রাঙ্গিরখাড়ি ইন বিটুইন ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট টু নেতাজি স্ট্যাচু সেটা থাকবে, ফ্ল্যান্ডিংটা হবে। তো আমি তাদেরকে বলেছিলাম, অনুরোধ করেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনারা বলবেন আর একটা মানে প্রপোজাল বানিয়ে সেটা যদি বিটি কলেজে নিয়ে ল্যান্ডিংটা করা যায় তাহলে ভালো হয়, কারণ আমরা ন্যাশনাল হাইওয়ে পয়েন্টের স্ট্যাচুটাকে ক্রস করে আমরা যেতে সক্ষম হব। আর আরেকটি লেগ আমি তাদেরকে বলেছি যে সাউথ পয়েন্ট পর্যন্ত, ন্যাশনাল হাইওয়ে সাউথ পয়েন্ট পর্যন্ত সেখানে নিয়ে যাওয়ার জন্য ওইখানে সেটা আপ ডাউন থাকবে, অর্থাৎ আমরা উপর দিয়ে উঠতে পারবো। আর মেডিকেল কলেজ থেকে যদি আমরা আসি তাহলে সেখানে ডাউনে নেমে যেতে পারবো। তো এইভাবে করে অম্বিকাপট্টিতে তারা যেটা ল্যান্ডিং দিয়েছিলেন, সেটা অম্বিকাপট্টি থেকে যদি আমরা যাই তাহলে যে শিব মন্দিরটা রয়েছে সেই শিব মন্দিরের আশেপাশে ল্যান্ডিং দিয়েছিলেন। আমি তাদেরকে বলেছিলাম যে এটাকে আরেকটু দূরে সরিয়ে নিয়ে গিয়ে সুভাষনগর যে পয়েন্টটা, সেখানে ল্যান্ডিং দিলে এই এরিয়াটা আফটার এভিকশন অনেক বড় হয়েছে, 90-92 ফুট হয়েছে রাস্তাটা, সেখানে ল্যান্ডিং দিলে আপ এন্ড ডাউন দুটাই সুবিধা হবে। তো এইভাবে রাইটসকে সাজেশন দেওয়ার পর হয়তো রাইটস সেটাকে প্রিপেয়ার করবে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী একমাত্র ব্যক্তি যিনি শিলচরকে ভালোবেসে এই ফ্লাইওভারকে উনি করার জন্য, আর আজকে 2025-26 ইংরেজির যে বাজেট, সেই বাজেটে আমরা লক্ষ্য করেছি যে প্রথম পর্যায়ে উনি 700 কোটি টাকা বরাদ্দ করেছেন, যার জন্য আন্তরিকভাবে আজকে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে শিলচরবাসী, শ্রদ্ধার জনসাধারণ, ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কার্যকর্তা, আমাদের সংঘ পরিবারের সকল পক্ষ থেকে আন্তরিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। যে বিষয়টা রয়েছে, ওনারা বরাদ্দ হয়েছে টাকা, তো জনমত হয়েছে। আমরা আশা রাখছি যে আগামী 3-4 মাসের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে ফাউন্ডেশন দেবেন। আর যদি কোনো ধরনের মানে ডিজাইনের চেঞ্জেস আসে তাহলে আমি এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু আজকের দিনে যে অবস্থান রয়েছে আমাদের আশা যে 3-4 মাসের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে এটার ফাউন্ডেশন হবে। যে এই বাজেটে শুধু শিলচর না, বরাকের বিভিন্ন কাজ করার জন্য উনি উদ্যোগ নিয়েছেন, সেটা বাজেটে রিফ্লেক্ট হয়েছে। যেমন পাথারকান্দিতে একটি
কৃষি মহাবিদ্যালয় স্থাপনের কথাও এই বাজেটে উল্লেখ করা হয়েছে। এখানে আমি মাননীয় নিত্যভূষণ দে মহাশয়ের কথা আনতে চাই। মাননীয় নিত্যভূষণ দে মহাশয় কিন্তু কৃষি মহাবিদ্যালয় হোক সেটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথেও একসময় কথা বলেছিলেন। আজকের দিনে কৃষ্ণেন্দু পাল মহাশয় বা আমাদের রাতাবাড়ির এমএলএ বিজয় মালাকার ওনারাও কিন্তু বা ভারতীয় জনতা পার্টি শ্রীভূমি জেলার যারা রয়েছেন সভাপতিরা তারাও কিন্তু তদবির করেছিলেন। তাই আজকে শ্রদ্ধার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে বরাককে গুরুত্ব দিয়ে কৃষি মহাবিদ্যালয় আজকে উনি স্থাপন করার জন্য শ্রীভূমি অঞ্চল উনি চয়ন করেছেন। আমরা লক্ষ্য করেছি যে স্বাধীনতার পর প্রথম পদক্ষেপ, প্রথম একটি নতুন ডিপার্টমেন্ট বরাককে গুরুত্ব দিয়ে দুজনকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে, মাননীয় কৃষ্ণেন্দু পাল মহোদয়, কৌশিক রায় মহোদয়। কৌশিক রায় মহোদয়ের বাকি দপ্তরের সাথে একটা নতুন দপ্তর জুড়ে দেওয়া হয়েছে বরাক ভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টে এই 2025-26 ইংরেজিতে 105 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তার জন্য আন্তরিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। মৎস্য সম্পদ যোজনা, এই মৎস্য সম্পদ যোজনার অধীনে সনবিল, এই সনবিলটা নর্থ ইস্টের না, আমি বলবো যে পৃথিবীর সবচেয়ে বড় বিল। এই সনবিলটা রাতাবাড়ি অঞ্চলে, শ্রীভূমি জেলার রাতাবাড়ি বিধানসভা সমষ্টিতে এই সনবিলকে গুরুত্ব দিয়ে, এই সনবিলের জন্য কিন্তু বরাকের সব মানুষ তার একটা প্রাণ রয়েছে। এই সনবিলে আমরা সবসময় যাই, তো এটাকে গুরুত্ব দিয়ে এই সনবিলকে রূপায়ণ করার জন্য আজকে 100 কোটি টাকা আরো বরাদ্দ করা হয়েছে। কংগ্রেস শাসিত সরকারের সময় আমরা লক্ষ্য করেছি যে ড্রেনেজ সিস্টেমের জন্য টাকা এসেছে, ড্রেনেজ সিস্টেম হয়েছে কিছুটা, সম্পূর্ণ করার কোনো চিন্তা নেই, কিন্তু অপরিকল্পিত যে জল যাবে কিনা সেটা নেই, কনস্ট্রাকশন করে সেটার থেকে কি করে 2 পয়সা ইনকাম করা যায় সেটা মুখ্য উদ্দেশ্য ছিল। তার জন্য কি হয়েছে, আজকে একটা অপরিকল্পিত শহর উনাদের মাধ্যমে শিলচরবাসী গিফট পেয়েছেন। আর এই যে পাপ, এই পাপকে মুক্ত করতে হলে সেটা একদিনে সম্ভব না। মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে 4 বছরের শিলচরের বিশেষ করে আমাদের প্রধান অঞ্চল যেগুলো টাউন অঞ্চল, সেই টাউন অঞ্চলে ড্রেনেজ সিস্টেম উন্নতি করার জন্য যে কাজ হয়েছে সেটা রেকর্ড পরিমাণ কাজ হয়েছে। আরো কিছু কাজ বাকি রয়েছে, অনেকটা কাজ বাকি রয়েছে, কিন্তু আমি আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে শিলচরবাসীর শ্রদ্ধা জনসাধারণকে আশ্বস্ত করতে চাই যে আমরা রুটে গিয়ে কাজ করছি। রুটে গিয়ে মানে তার বেড লেভেলটা কি হওয়া প্রয়োজন, জলটা ইজিলি কি করে নিষ্কাশন হবে, জলের যে আজকে যে ড্রেনেজ তাদের সময় যেটা এনক্রোচ হয়েছিল সেটাকে এনক্রোচমেন্ট ফ্রি করে প্রপারলি যাতে জল যেতে পারে, সাফিসিয়েন্ট জল যেতে পারে, এই কাজগুলো, এই কথাগুলো চিন্তা করে আমরা কাজগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তো স্বাভাবিকভাবে এখানে রাঙ্গির খালের কথা আছে, সিঙ্গির খাল, লঙ্গাই খাল, যে প্রধান খাল দিয়ে শিলচর শহরের বিশেষ করে টাউন অঞ্চলের জল নিষ্কাশন হয়। এই খালগুলো আপনারা জানেন যে এনক্রোচমেন্টের জন্য যে কোয়ান্টিটির জল যাওয়া প্রয়োজন তার থেকে অনেক কম জল যাচ্ছে। তার জন্য একটা পার্টিকুলার টাইম আপনার আমার বাড়িতে বা রাস্তাতে আরবান ফ্লাডিং হচ্ছে। তো এটাকে এভিকশন করা অত্যন্ত কঠিন কাজ, অত্যন্ত চ্যালেঞ্জিং কাজ আজকে ভারতীয় জনতা পার্টির সরকার হাতে নিয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী হাতে নিয়েছেন। আর আমরা ওনার সাথে সহযোগিতা করে আমরা এজ এ টিম আমরা এই কাজ করছি। ডিপার্টমেন্টের লোক, ভারতীয় জনতা পার্টির লোক, মাননীয় মুখ্যমন্ত্রীর আদেশে আমরা এই কাজগুলোকে করে যাচ্ছি। আমি আশা রাখছি আগামী 2026-এর মার্চ মাসের ভেতরে আজকের দিনের যে ড্রেনেজের বা আরবান ফ্লাডিং এর প্রবলেমটা যেটা রয়েছে অন্তত পক্ষে 70-80% ওভারকাম করতে পারবো, এটা আমি আজকের দিনে বিশ্বাসের সহিত বলতে পারি। যে ইদানিং কালে কিছু কংগ্রেসী নেতারা খুব অ্যাক্টিভ হয়ে উঠছেন, সম্পূর্ণ সকল অ্যাক্টিভ না, কিছু কংগ্রেসী নেতারা অ্যাক্টিভ হয়েছেন, তার পিছনে একটা স্বার্থ জড়িত রয়েছে। আগামী দিনে এই বোমা ফাটবে। আমি কিসের জন্য করছেন তারাই জানেন, কিন্তু আমার কাছে যতটুকু তথ্য আছে সেটা আমি পরবর্তীকালে আপনাদের সামনে আনবো। তো আমি আপনাদেরকে বলতে চাই, যেটা বলা হয়েছে যে কংগ্রেসের নির্বাচন আসলে পরে এই কথাগুলো কেন মনে হয়। আজকে তারা জানেন যে পায়ের তলায় কোনো মাটি নেই, কোনো ইস্যু নেই। আজকে ডেভেলপমেন্টাল কাজ 70 বছরে 75 বছরে তারা করতে যেটা পারেনি, মাননীয় মুখ্যমন্ত্রী সরকার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকার শিলচর তথা বরাকে
4 বছরের মাথায় সেইগুলোর থেকে অনেক বেশি কাজ করে দিয়েছেন। তো কিছু তো বলার নেই। তো তার জন্য এই কথাগুলো বলে মানুষকে বিভ্রান্ত করার ওনারা চেষ্টা করে যাচ্ছেন। কংগ্রেসের কথা আমি বলতে গেলে এটাই বলতে হবে যে একটা রাজনৈতিক দল ছিল, দীর্ঘ বছর শাসন ক্ষমতায় ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের যে এই অপশাসনের জন্য আজকে ভারতবর্ষের সর্বস্তরের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। আর যখনই কোনো নির্বাচন আসে, নাটক করার জন্য, স্টান্ট করার জন্য আমরা লক্ষ্য করি অনেক কথা বলেন। আমি তাদেরকে আপনার মাধ্যমে প্রশ্ন করতে চাই যে এই যে ললিপপের কথা আপনি বলেছেন, এই ললিপপের কথা বলে আপনি মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন, না আপনারা ফ্লাইওভার না হোক তার জন্য আপনারা পদক্ষেপ নিচ্ছেন? এটা আপনারা আগে ক্লিয়ার করুন। যে জায়গায় দাঁড়িয়ে রাইটসকে আমি বললাম কাজে লাগিয়ে একটা সার্ভে করে জনগণের জনমত নিয়ে আর কাজকে আগ বাড়ানোর চেষ্টা করে যাচ্ছেন, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা মুখে বলেন সেটা করে দেখান। সেখানে দাঁড়িয়ে কংগ্রেস এই যে দাবি করছে, এই দাবি ভিত্তিহীন দাবি। আর যদি কোনো ভিত্তি থাকে তাহলে তাদেরকে আমি বলতে চাই যে 1000 কোটি টাকা আমরা শুনেছিলাম তরুণ গগৈয়ের সময়, যে বরাকবেলির উন্নতির স্বার্থে 1000 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয়েছিল। এই 1000 কোটি টাকার থেকে কত কোটি টাকা আজকে শিলচর বা বরাকে ব্যয় হয়েছে, তারা আগে এই প্রশ্নের জবাব হোক, তারপর ফ্লাইওভার নিয়ে তারা কথা বলুক।